সচেষ্ট থাকা দরকার। এটা ঘোষণা হবে না, কিন্তু সবার মনে এটা থাকবে যে আমি জকিগঞ্জ গোয়েন্দার থেকে যেন আমাদের কলেজের মানুষ হয়। যেভাবে আমাদের মাদ্রাসার শিক্ষায় ওয়াজ হয় না, আলোচনা হয় না, কিন্তু শিক্ষার সাইডে কল্যাণ থেকে যেন আমরা উন্নত হতে পারি। আমাদের এখানে এটা একটা ব্রিটিশ পলিসি, আপনারা এটা মনে নেবেন যে আমাদের দেশে বা কমনওয়েলথের দেশে, কমনওয়েলথ মানে আমাদের উপমহাদেশেই বেশি, এটার মধ্যে পার্টিশন। একটা সমাজ আর একটা এলাকা বা রাষ্ট্রের উন্নতি হইল আমাদের যে কোনো লাইনের যে কোনো বিভাগের পার্টিশন উঠে, যেভাবে বডির বিভিন্ন পার্টস নিয়ে একসাথে চলা, এইভাবে আপনারা মাদ্রাসায় যাবেন, মাদ্রাসার অনুষ্ঠান মাদ্রাসার আল্লাহ যেন আপনাদেরকে দাওয়াত দেয়, আপনারা অতিথি হয়ে যাবেন, আপনাদের অনুষ্ঠানে মাদ্রাসা আল্লাহকে ডাকবেন, ওনারা যেন আসে, তখন দেখবেন এক সমাজ কত উন্নত, কত প্রেম ভালোবাসা আর কি যে সুন্দর, যেটা কল্পনা করা যায়। পার্টিশন আলা জিনিস এটা খুবই খারাপ, এটা সমাজকে আপনার ধ্বংস করে, যার কারণে পার্টিশন উঠানোর মনোভাব আমাদেরও হওয়া দরকার, আপনাদেরও হওয়া দরকার। আমাদের সিলেটে একটা করোনার মতো একটা মহামারী, যা মাদ্রাসার লাইনেও জেনারেল লাইনেও জিও লাইন প্রায় সমান সমানই চলতেছে। ছেলে পেলে ভালো ভালো ছেলে পেলে বিদেশ চলে, বিদেশ কোনদিন ভালো শিক্ষিত মানুষ বিদেশ যাবে না। বিদেশ যাবে লেখাপড়ায় যে মধ্যম বা থার্ড লেভেল, ফেরা যাবে বিদেশ। বাংলাদেশের শিক্ষার বিদেশে কোনো দাম নেই, যার কারণে ব্রেইন যেগুলা এইগুলা যদি বিদেশে যায় তাহলে তো এই দেশটা খালি হয়ে যাবে। এটা একটা দেশের জন্য অকল্যাণকর আপনার অবস্থা। আমাদের দেশের কোন উপরের লেভেলে কোন ধরনের আপনার কর্মকর্তা পাওয়া যায় না, তালাশ করে নিচের লেভেলেও নেই। যে কিছু যোগ্য হয় এই টাকা পয়সা এই সেই করে বিদেশ চলে যায়, দিমাগ বিদেশ যায়, দিমাগ জায়গা থাকে। আর যারা দিমাগই নয়, যারা আপনার দিমাগি সচ্ছলতা কম, জ্ঞান বিজ্ঞানে যারা আপনার ড্যাম্প, এইসব মানুষ মাদ্রাসার লাইনের হোক, স্কুলের লাইনের হোক, এরা বিদেশ যাবে, টাকা কামাই করবে। কিন্তু ব্রেনওয়ালা মানুষ বিদেশ না যাওয়ার উপরে উদ্বুদ্ধ করা, বিদেশ দেশের মালিক বিদেশ যায়। এই কারণে যে সময় যোগ্য কোনো আলিম বিদেশ যায় তো খুবই খারাপ, যোগ্য কোনো জেনারেল লাইনের কেউ বিদেশ যায় খুবই খারাপ। আমাদের দেশে উকিলরা, আমাদের কাছে তো নির্দিষ্ট মানুষ আছে, উকিল ভালো সম্মানী, আজকে আপনার কানাডায় গিয়ে লেবারের মতো আপনার পাকার কাজ করতেছে, মাটি খনন করতেছে। বলেন তো এই জিনিসটা কোন বিবেকে আপনার, কি দিমাগ নিয়ে আপনার বিবেকে এত ইজ্জতের জিন্দগি আছে? আপনারা ব্রেইনওয়ালা ছেলেদেরকে একা একই হোক, ক্লাসে হোক, এইটা এই মানসিকতা গড়বেন, বিদেশে যেন দেশে যেন থাকে, দেশের এলাকার মানুষ যেন চাকরিতে জয়েন করে। এক এক গ্রামে একবার শুনছিলাম মতলব থানায় 10 জনের উপরে এক থানায় শুধু সচিব। আমাদের কোন মানুষ উপরে কোন মানুষ, এটা আমাদের দেশের জন্য একটা বদনাম। আপনারা ছেলেগুলাকে আপনার চেষ্টা করবেন এই মানসিকতা করতে, যে ভাই বাড়ির মালিক কোনোদিন বিদেশে যায়, কাজ কাম যারা করে এরা বিদেশে যায়, এই মনোভাবটা গড়বেন। সরকারি চাকরিতে যেন জয়েন করে এই চেষ্টা যেন করে। আর একটা দরখাস্ত আপনাদের কাছে, আপনারা টিচাররা ছাত্রের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে জবাব দিবেন। যদি এদের মানসিকতা
দিনদারি না বাজাইতে পারে। এক দিনদারি হইল নিত্য প্রয়োজনীয়, এটার জন্য আলিম হয়, জেনারেল শিক্ষিত, গরিব, ধনী সব সময়। যেমন নামাজ রোজা। মেহরবানি করে আপনারা নিজেও নামাজের ব্যাপারে সচেষ্ট থাকবেন, আপনারা তো সচেষ্টই, কিন্তু ছেলেগুলাকে নামাজের ব্যাপারে সচেষ্ট করবেন। একদম জামাতে পাবন্দির সাথে নামাজ। অনেক প্রিন্সিপালরা আপনার কোনো আইন টাইন নেই, কিন্তু আমরা ছোট জমানায় দেখছি অনেক প্রিন্সিপালরা একদম নামাজের পাবন্দি। বলতে কোনো কোনো কলেজে এইভাবেও আপনার করা হয় যে নামাজের পরে বা নামাজের পূর্বে 5 মিনিট না 3 মিনিটে আপনার কিতাব দেখি হোক বা এমনি কেউ যদি থাকেন তাহলে একটা মশলা বা 2টা মশলা, ওযুর 2টা মশলা, গোসলের 2টা মশলা, নামাজের 2টা মশলা, মানে এইভাবে সারা বছর চলতে থাকে। এটা এত ফায়দা। কোনদিন জেনারেল শিক্ষাকে আপনার এইভাবে মনোভাব রাখবো না যে এটা একটা বেদিনী পরিবেশে সাজাবো, এটা একটা দিনদারি পরিবেশে সাজাবো। পড়ার ব্যাপারে তো আপনারা যখন এমসি কলেজে পরীক্ষা দেন তাহলে তো একটা কম্পিটিশনের পড়া আছেই। আর এখানের অবকাঠামো, আমার নিজের থানার কলেজ, আমি তো দুনিয়ার কলেজ দেখি, আমাদের থানার আপনার কোন ধরনের বড় হল নাই। এক এক থানায় বিশাল বড় আপনার হল রুম থাকে, যেটা আপনার বিভিন্ন মিটিং করা যায়। কোনো একটা অডিটোরিয়াম আমাদের থানায় নেই। আমাদের থানার স্কুলগুলা, কলেজগুলা বাহিরের জেলার কলেজ থেকে অত্যন্ত দুর্বল আর নিরস। আলহামদুলিল্লাহ যথেষ্ট জায়গা আছে। আপনারা আল্লাহ যদি তৌফিক দেয়, যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়, তাহলে কলেজগুলা ইনশাআল্লাহ মানসম্পন্ন অবকাঠামো আল্লাহ তাআলা তৌফিক দিলে ইনশাআল্লাহ হবে। আর আপনাদের এইগুলো জানি না, আপনাদের এই দিকের আপনার নাদার লাইনের নিয়ম কানুন, এইসব গড় কোনো প্রতিষ্ঠানিক গড় না। প্রতিষ্ঠানের গড়ের 3টা গুণ হইতে হবে, 3টা সিফত হইতে হবে। বেশ ফাঁস, বেশ মোটা বারিন্দা আর ফ্লোরটা, এই হইল আপনার প্রতিষ্ঠানের ঘরের ইয়ে। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, ইনশাআল্লাহ অবকাঠামোর কাফি ভালো অবকাঠামোর আল্লাহ তাআলা তৌফিক দিলে হবে। তবে আমাদের ইয়ে যে হইল ব্রেইনালা ছেলেগুলাকে দেশে যদি একটা চাকরি নকরি মনোযোগী বানাবেন আর নামাজি বানাবেন। আল্লাহ তাআলা আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ তাআলা সুস্থতার সাথে রাখুন, দরিয়ায় জাতির কওমের খিদমতে আল্লাহ তাআলা তৌফিক দেন। যতদিন হায়াত আছে আল্লাহ তাআলা চলাফেরায় রাখুন, বিছানায় যেন আল্লাহ তাআলা না ফেলেন। আর আল্লাহ তাআলা সবাইকে যেন নামাজি বানায়, কওমার সাথে যেন মওত হয়। মানুষের শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশ না করে তাহলে সেজন্য আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করবেন। আমরা আলহামদুলিল্লাহ আপনাদের কলেজে নিয়ে এসেছি এবং আপনারা আমাদেরকে অনেক শ্রদ্ধা সম্মান দেখিয়েছেন। আমরা এখানে এসে অনেক খুশি হয়েছি এই কারণে যে আমাদের কানাইঘাটের অনেক শিক্ষকরা এখানে আছেন যারা শিক্ষকতা করতেছে। আমরা যখন ছোট ছিলাম বিভিন্ন স্কুলে দেখেছি যে আমাদের স্থানীয় সিলেটি কোনো শিক্ষকই নেই, তো বাইরের শিক্ষকরা এখানে শিক্ষকতা করে। এখন আলহামদুলিল্লাহ অনেক উন্নত হয়েছে এবং আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করতেছে, বিশেষ করে অধ্যক্ষ মহোদয় সহ স্যার, এবং আপনারা কাজ করতে হবে। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন। আর এই কলেজ আমাদের কলেজের উপযুক্ত সফলতা আমরা কামনা করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছি। আর আজকে আমাদের সামনে আমাদের
আসছেন, আমাদেরকে দেখতে আসছেন, এই জন্য শুকরিয়া আদায় করি। আর আল্লাহ আমাদেরকে সবাইকে সুস্থ রাখছেন, এই জন্য শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে অনেক মানুষ বিভিন্নভাবে কষ্ট করতেছে, আল্লাহ তাআলা আপনার আমার সুস্থ রাখছে। আমাদের মধ্যে আমাদের এই মহান ইলমে দ্বীন আসছেন, ওনার যে বক্তব্যগুলো শুনলাম, আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত। হুজুরের কাছে আমার একটা নিবেদন, আপনারা দোয়া করবেন আর আমাদের দেখবেন, আল্লাহ তাআলা আপনাকে নির্বাচিত করুন।